দশমিক ছাড়া যে বর্গমূল করলাম ওটা হলো একটা নিয়ম, আর এখানে বেসিক মানে কিছু আলাদা আমাদের আছে। এটা হলো কি, দশমিকের বাম পাশে, দশমিকের কি যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো থাকে এটা হলো পূর্ণ সংখ্যা, এগুলো কি, আর দশমিকের ডানে যেগুলো থাকে এগুলো হলো দশমিক সংখ্যা। এখন আমাদের কাজ হচ্ছে দশমিকের বামের গুলো ডান দিক থেকে বামের দিকে জোড়া বাঁধবা, এগুলো হলো ডান থেকে বামে যাবে, কিন্তু দশমিক যেগুলো এগুলো হলো বাম থেকে ডান দিকে যেতে হয়। এই যে আগে বাম না পরে কত দিলাম 25, এখন এখানে তুমি উল্টো আসতে পারবা না, মানে বাম থেকে ডানে যাবা। এটা কেন? কোন অঙ্কের মধ্যে দেখা তোমরা দেখবে কি হয়তো 0.5 এরকম একটা আছে শুধু, এখন তুমি এটা জোড়া কিভাবে বাঁধবা পারবা, এখানে একটা শূন্য দিয়ে জোড়া দিবা। বা কোন অঙ্কের মধ্যে আমাদেরকে যেমন সামনে আমাদের অঙ্ক আছে আসন্ন মান বের করা 2.3, ওই ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো জোড়া নিতে হবে, ওগুলো দুটো শূন্য করে দিবা, মানে এভাবে যেতে থাকবা সামনে। তাহলে এই এক জোড়া আবার দিলাম এক জোড়া, এরকম। তাহলে আমরা কি বুঝলাম যে দশমিকের যে সংখ্যাগুলো থাকবে ডান পাশে এগুলো বাম থেকে ডানে জোড়া বাঁধতে হবে, মনে থাকবে এটা। আর নরমালি যেগুলো দশমিক ছাড়া শুধু সংখ্যা ওগুলো হলো ডান থেকে বামে। ওটা কিভাবে আমি লিখলাম 5 1 5, শুধু এটা একটা সংখ্যা, এখানে আমি এদিক থেকে জোড়া বাঁধবো, এই এক জোড়া, বাকি এটা এক আলাদা থাকবে, এটা একক, ঠিক আছে। এখন আমরা বর্গমূল বের করি। আমাদের এখানে আছে 26, আমাদের বর্গ সংখ্যা আমরা 5 5 আমি এখানে লিখবো বর্গমূলটা আর এখানে লিখবো বর্গ সংখ্যাটা, 5 5 25, 6 থেকে 5 গেলে কত থাকবে 1। এখন এটা মনে রাখবো, এটা গুরুত্বপূর্ণ কি, যেই সংখ্যাটা আমরা লিখলাম এর সাথে যে দশমিক, এই দশমিকটা বর্গমূলে দিয়ে দিবা, দেওয়ার পরে তুমি নামাতে পারবা। দশমিক কোথায় দিবা? বর্গমূলে দেওয়ার পরে দশমিকের ডান পাশে যে জোড়া এটা নামাতে পারবা, আগে ওখানে দিতে হবে। এবার আমরা এখানে কত নামালাম 52, এক জোড়া নামানোর পরে এবার আমরা আগের মতো 5 এর ডাবল বা দ্বিগুণ কত 10, তাহলে এখানে কত যায়, মানে কত দিতে হবে। যদি আমরা দেখো স্বাভাবিক আমরা যদি 2 দিই তাহলে এটা হয়ে যায় 204, কিন্তু আছে কত, আমি কত দিব 1 দিলে হবে 101, মানে 101 কে 1 দিয়ে গুণ করলে 101। এবার বিয়োগ করো, 2 থেকে 1 গেলে 1, 5 এ 5। এবার আমরা এক জোড়া নামালাম কত, এটা 25, আর এখানে 51 এর দ্বিগুণ, 2 1 2 5 দুগুণে 10, অর্থাৎ 102 এর হলো দ্বিগুণ। এখন আমাদের এখানে একটা বর্গমূলের সংখ্যা দিতে হবে, ওই সংখ্যা এখানে দিয়ে গুণ করতে হবে, কত দেওয়া যায় 5 5। এখন আরেকটা মনে রাখবা, এটা হলো ম্যাজিক, এককের ঘরে যদি 5 থাকে ওই সংখ্যাকে 5 দিয়ে কি করা যায়, ভাগ করা যায়, 5 5। এখন 1025, 5 5 25, 5 গুণে 10, 10 আর 2 12, 5 থেকে 5, 5125। বর্গমূল কত হলো আমাদের? নির্ণয় বর্গমূল 5.15 কি বুঝছো? এবার সহজ, ওকে।